نفس ذائقة الموت كل نفس ذائقة الموت মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার যত সমস্ত প্রাণীকুল আছে, মাখলুকাত আছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত একটি পাথর কেটে যদি ওই পাথরের ভিতরে ঢুকে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গিয়ে তোমাকে ধরবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে সেথায় লাগিয়ে লুকাও সিঁড়ি। মরণ থেকে কেউ পালায়ন করতে পারবে না রে মুমিন। মরণ মরণ এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এমন একটা জিনিস, মরণ প্রত্যেকের জীবনে একবার আসবে। এ মুসলমান, মরণ তোমার জীবনে সবার সঙ্গে লেগেই আছেন। সময় হইলেই মরণ তোমাকেই ধরবে। ও মুসলমান, মরণের কথা চিন্তা করিয়া আর গুনাহের কথা স্মরণ করিয়া, মরণ হওয়ার পর দুইটা চক্ষু বন্ধ হওয়ার পর এখন আর তাকে দেখবা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। পৃথিবীর মাঝে এখন তোমার আমার জন্য কেউ নাই। যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পর এখন আপনি আর আমি দেখতেছি চক্ষু দুইটা বন্ধ হওয়ার পরে কে কি করতেছে, কোথায় কি করতেছে, কোন জায়গায় কি করতেছে। একজন, দুইজন, তিনজন, প্রত্যেকের কাজ শেষ করে ফেলবে রে মুসলমান। জানাজার নামাজ সম্পূর্ণ করার পর তোমাকে আমাকে ধরে ধরে কবর পারে নিয়ে যাইবে। ওই কবর অন্ধকার কবর, একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, নির্জন এক অন্ধকার কবর। এরে মুমিন, কবরের কথা চিন্তা কর, নেক আমল কর, আল্লাহর কথা স্মরণ কর, নামাজের কথা স্মরণ কর। ওই কবরে তোমাকে আমাকে রাখার পর, দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর, ওই কবর যখন নাকি আমাকে আপনাকে বাঁশের চাউনি দিবে, আস্তে আস্তে করে একজন একজন করে উঠে যাইবেন। আমি আপনি মনে করতেছি হাই, এই মানুষটা মনে হয় আমার সঙ্গে থাকবে, কিন্তু না না না, কেউ আমার আপনার সঙ্গে থাকবে না। আপনি আর আমি চিন্তা করতেছি রে ভাই, হাই মনে হয় যিনি এখন লাস্টে আছেন তিনি আমার সঙ্গে থাকবেন, কিন্তু না না না, বাঁশ দেওয়া শেষ পর্যায়ে তিনি লাফ মেরে উঠে যাইবেন। ওই অন্ধকার কবর, একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, কেউ তখন তোমার কাছে থাকবে না। মুমিন মুসলমান বন্ধুরা আমার, তোমার আমার তখন চিন্তা থাকবে, কি করলাম, কি করলাম, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন হক পথে চললাম না। আজকে যদি রোজা রাখতাম, আজকে যদি নামাজ পড়তাম, তাহলে তো আজকে আমাদের এই জায়গায় চিন্তা টেনশন করা লাগতো না। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, যখন নাকি তোমার আমার যখন কবরের জামানা শেষ, কবরের যুগ শেষ,
যখন তোমাকে আমাকে হাসরের ময়দান, ওই কঠিন ময়দান, ভয়ানক একটা ময়দান, এই ময়দানে যখন তোমাকে আর আমাকে রাখা হবে মুমিন, সবাই উলঙ্গ হয়ে যাবে রে, কেউ কারো কোনো খোঁজ খবর নিবে না, সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এমন বিপদের দিন, তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন 7 শ্রেণীর মানুষকে। এ মুসলমান শুনে দাও, তামার জমিন, এই জমিনটা তামার হয়ে যাবে, জমিন তামার হয়ে যাবে, তামা। এত কঠিন ভয়ানক ময়দান, যেই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাগান্বিত হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার রাজা বাদশার দল, আয় 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 আয়, আজকে কে কোথায়, তোমরা তাড়াতাড়ি আসো। আজকে এই দিনে রাজত্ব কার, এই দিনে বাদশাগিরি কার, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকের এই দিনের রাজত্ব, এই দিনের সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। সেদিন কেউ কোনো কথা বলার সাহস থাকবে না, বলতেও পারবে না, ভয় থরথর করে কেঁপে উঠবেন। ওই কিয়ামতের দিন, হাসরের ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বিচার শুরু করার পর, আল্লাহ তাআলা বিচার শুরু করে দেওয়ার পরে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়ে সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, তোমরা এই জাহান্নামকে টেনে ধরে রাখো। 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে হিসড়ে ধরে রাখতে পারবে না। ধরে না রাখতে পারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতে সুন্দর করে এক পেয়ালা পানি দিবে। কি দিবে?